আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবিস চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে তৈরি করেছি চিকেন পিৎজা। ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি এই পিৎজাটি। তো চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি। গরম পানিটা বেশ গরম, এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটা না গলা পর্যন্ত মিক্স করতে থাকবো। চিনি মিক্স করার পর আমি হাত দিয়ে চেক করে দেখেছি পানিটা এখন হালকা কুসুম গরম আছে। এই অবস্থায় আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি। ইস্ট সবসময় হালকা কুসুম গরম পানিতে দিতে হয়, বেশি গরম থাকলে বা ঠান্ডা থাকলে ইস্ট নষ্ট হয়ে যাবে, তাই মাঝামাঝি দিব পানি। এখন আমি পিৎজার জন্য চিকেন নিয়ে নিয়েছি, হাড় ছাড়া চিকেন, 1 কাপ থেকে একটু কম। তো এর মধ্যে লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ গুঁড়া এবং হাফ চামচ আদা রসুন পেস্ট, এর মধ্যে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো সব কিছু ভালো করে নিয়েছি, মিক্স করে নেওয়ার পর মিক্স করে নেওয়ার পর আমি এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। তো প্রথমে আমি চুলার আগুনটা একটু লোয়ে রেখে চিকেনগুলো ভালো করে নেড়ে ভেজে নেব, যেন চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এরপর চুলার আগুন একটু হাই করে দেব। হাই করে চিকেন থেকে যে পানি বের হয়েছে এগুলো নেড়ে চেড়ে শুকিয়ে নেব। এখন আমি ইস্টে অ্যাক্টিভ হয়ে গেছে, এই অ্যাক্টিভ হওয়া ইস্টের মধ্যে পরিমাণ মতো আটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমি অল্প অল্প করে দেবো, একবারে দেব না। তো এখানে আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ আটা দিয়েছি। তো আটা দেওয়ার পরে আমার মনে হয় যে আর একটু আটা লাগবে, তো এই জন্য আমি আরও কিছু আটা দিয়ে দেব। তো ওইভাবে একটু একটু করে দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো সব মিলিয়ে আমার 1.5 কাপ পরিমাণ আটা লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে 1 কাপ পানির জন্য। তো আমি এটাকে এখন ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 1 ঘন্টা পরে আমার আটাটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন এটাকে ভালো করে ময়ান করে নেব। তো এভাবে ময়ান করার সময় হাতে লেগে আসবে, এটা কোনো সমস্যা না। আপনি সামান্য পরিমাণ আটা দিয়ে ময়ান করতে করতে এরকম একটা সুন্দর ডো হয়ে যাবে। তো এইভাবে ভালো করে কিছুক্ষণ ময়ান করে নেওয়ার পর আমি একটা রুটি তৈরি করে নেব। তো আমি ডোটা একটা ফ্রির মধ্যে নিয়ে নেব, নিয়ে মোটা একটা রুটি তৈরি করে নেব। তো আমি পিৎজাটা ফ্রাই প্যানে দেব, এজন্য আগে একটা রুটি বেলে নিয়েছি। ফ্রাই প্যানে দেওয়ার পর সাইডগুলো একটু চেপে চেপে উঁচু করে দেব এবং একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দেব। এভাবে করলে রুটিটা আর ফুলে উঠবে না। তো এই সময় স্বল্পতার কারণে আমি এখন নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, গ্রামে বেড়াতে এসেছি এজন্য। তো এখন কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করার পর আমি টমেটো সস দিয়ে পুরোটা রুটির মধ্যে ছড়িয়ে দেব। এভাবে ছড়িয়ে দেওয়ার পর এরপরে চিকেনগুলো দিয়ে দেব, যেগুলো আমি ভেজে রেখেছি। তো চিকেনগুলো ছড়িয়ে দেব পুরোটা রুটির উপরে। এভাবে পুরো রুটির উপরে চিকেন ছড়িয়ে দেওয়ার পর আমার কাছে চিজ ছিল সামান্য পরিমাণ, এই চিজটা উপরে দিয়ে দেব। চিজটা আমি আগে গ্রেট করে রেখেছি। তো এখন টমেটো কেটে দিয়েছি এবং পেঁয়াজ কিউব করে দিয়েছি, 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। মূল কথা, আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি পিৎজাটা তৈরি করেছি। তো এখানে ক্যাপসিকাম দিলে আরও সুন্দর হতো, কিন্তু আমার হাতের কাছে এখন নেই, তাই যাই ছিল তাই দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এরপর আরেকটু সস ছিল উপরে দিয়ে ছড়িয়ে দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব ফ্রাই প্যানটা।
তো 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিছি উপর দিয়ে ছড়িয়ে। এখন চুলে দিয়ে ঢাকনা ছিদ্রটা আটকিয়ে দিয়েছি একটা কাগজ দিয়ে। চুলার আগুন মিডিয়াম টু লোয়ে রেখে আমি পিৎজাটা তৈরি করে নিয়েছি। তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমার পিৎজাটা তৈরি হয়ে গেছে। আপনাদের কম বেশি লাগতে পারে। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি এখন কেটে দেখাবো। তো এইভাবে খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় হাতে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।